নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করি। কালকে তো দেখিয়েছিলাম গাছগুলোতে সার মাটি দিয়েছি। আজকে দেখো সকাল সকাল গাছগুলো এখানে তুলে দিয়েছি জায়গা মতো, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কেননা যা পরিমাণে তাপ পড়েছে, সকাল সকাল একটু জল না দিলে হবে না। আর এই যে বেলফুলের গাছটা দেখেছো, এটা রেখেছি আমার একদম শোবার ঘরের জানালার পাশেই। যদি ফুল ফোটে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘরের মধ্যে, সেই কারণে এই দেখো আমার একদম ঘরের পাশেই জানালাতেই রেখেছি। যে পাতাবাহার গাছটা এখানটায় সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা হলো আমার ছেলের বই রাখার একটা ছোট্ট আলমারি, তার উপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ওই যে আমার ছোট বাবার একটা ছোটোবেলার কিউট ফটো। কেমন লাগলো এই জায়গাটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনুশ্রীর হোম লাইফে আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে। তোমরা বুঝতে পারছো কি আজকে কি কারণে তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে বসে পড়েছি। আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। সেগুলো কি বলো তো? সেগুলো হলো এই যে পয়লা বৈশাখের কী কী শপিং করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়লাম। আর তোমরাও অনেকেই অনেক কিছু শপিং করা শুরু করে দিয়েছো পয়লা বৈশাখী হিসাবে, আমি জানি। আর আমিও কি কি শপিং করলাম সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো বসে পড়লাম। চলো তাহলে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে কি শুরু করি বলো তো? প্রথমে শুরু করি বেডশিট দিয়ে। বেড করে নেওয়া। এই দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সুন্দর বেডশিটটা দিয়ে। খুব সুন্দর একটা কালার, দেখো পিওর কটনের কিন্তু এটা। আর এটার দাম আমার পড়েছে 250 টাকা, খুবই কমের মধ্যে। কিন্তু এর মধ্যে না কোনো বালিশের কভার নেই, শুধু বেডশিটটা। বেডশিটে এই 250 টাকা পড়েছে আমার এটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। দেখো এই রকম কালারটা, ডিজাইনটা এই দেখো এই রকম একটা ডিজাইন নিয়েছি। এই দেখো ডিজাইনটা ভালো না? আমার তো বেশ ভালো লেগেছে। এটাও পিওর কটনের। এটার মধ্যেও কোনো কিন্তু বালিশের কভার নেই, এটা শুধুই বেডশিট। আর এটা কিন্তু সিঙ্গেল বেডের নয়, এটা ডবল বেডের জন্য। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কিন্তু। বেডশিটগুলোর কালার আমার তো বেশ ভালো লেগেছে। আর এই দেখো 4টে এই যে গেঞ্জি নিয়েছি, এগুলো বাড়িতে পরার জন্য। টি শার্টগুলো নিয়েছি, খুবই নরম আর কিন্তু খুব ভালো। এরকম আমার ছেলে আর তোমাদের দাদা ভাই দুজনেই পরে। আর আরও কয়েকটা নিয়ে নিলাম। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা। এই দুটো হলো আমার ছেলের, আর এই দুটো হলো তোমাদের দাদা ভাইয়ের। কয়েকটা নাইটি কিনেছি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্রথমে এই নাইটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা কিন্তু পিওর কটনের, অন্য কোনো এর মধ্যে মানে অন্য কোনো মেটেরিয়ালস নেই, এইটা শুধু পিওর কটন। তো এই রকম আমি 4টে কালারের নাইটি নিয়েছি। দেখো এই ডিজাইনটা একটু আলাদা। এটা কতটা দেখাতে পাচ্ছি জানি না, এটা হচ্ছে রানী কালারের। আর এই একটা নিয়েছি, এটাও খুব সুন্দর একটা ডিজাইন, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। এইভাবে কাটিং করা আছে, দেখো দেখতে পাচ্ছ? এটা কিন্তু পিওর কটনের। আর আরেকটা নিয়েছি এই যে এই রকম। এগুলো সবই দেখো, দেখেছো? আর ওগুলো আর খুলে দেখালাম না, এগুলো কিন্তু পিওর কটনের। আর এগুলোর আমার দাম পড়েছে 200 টাকা করে এক একটা নাইটি পার পিস। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। পয়লা বৈশাখে আর কিছু শাড়িও কেনাকাটা করেছি, সেই শাড়িগুলো দেখাচ্ছি। দেখো এই দেখো
এটাও কিন্তু পিওর কটনের আর বাটিক প্রিন্টের, নরম সুতি, খুব ভালো একটা সুতি, যেটা এই একটা শাড়ি নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আরও কয়েকটা নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই একটা পিওর সুতির বাটিক প্রিন্টের একটা শাড়ি। এটা কিন্তু খুব নরম, দেখো একটু মার বলে কোনো জিনিস নেই, খুবই নরম, এটা কোনো মার নেই শাড়িটার মধ্যে। এই দেখো বন্ধুরা, এটা একটা ছাপা শাড়ি, মানে বাড়িতে রেগুলার বেসিকে পরার জন্য। এটার প্রাইসটা একটু কম আছে, এটা পড়েছে 220 এইরকম দাম পড়েছে। তো দাম যেরকমই হোক, কালারটা আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমি টুকটাক যে দামগুলো মনে আছে সেগুলোই তোমাদেরকে বলছি, কারণ তোমরাও হয়তো অনেকের কৌতূহল থাকতেই পারে যে অনুশ্রীদি কীরকম দামে কিনেছো। সেই কারণে আমি যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি শাড়িগুলো, সেই হিসাবে আমি দামটাও বলে দিচ্ছি, যাতে তোমাদেরও জানতে দেখতে সুবিধা হয়। আর এই দেখো, এটা কিন্তু অনেকটা ওই পেঁপে কালারের, যেমন হয় পাকা পেঁপে, ওই ধরনের কালারটা। হয়তো ফোনেতে এটা সাদা লাগছে, কিন্তু সাদা না। আর দেখো একদম নরম কটনের মধ্যে। এই শাড়িগুলো যেগুলো এইগুলো দেখালাম, এই শাড়িগুলো এইগুলো কিন্তু দাম 500-র মধ্যে নিয়েছে। আর একটা শাড়ি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেই শাড়িটা আমি মাকে বলেছি যে এটা আমি আগে পরবো, তুমি পরবে না। সেটা হলো এই শাড়িটা। দেখো কত সুন্দর হয়েছে না। আর এই রকম এই যে আঁচলগুলোতে এই ধরনের কাজ করা আছে, আর পুরো মেঝেটা সাদা, আর এইটা হলো পাড়। শাড়িটা দেখো, এই যে আঁচলটা, শাড়িটা এত সুন্দর, সাদা হলেও শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে না? ব্যাস এইটুখানি কেনাকাটা হয়েছে আপাতত পয়লা বৈশাখ হিসাবে। আরও কিছু আছে, পেটিকোটারে আছে, ব্লাউজ, সেগুলো আর শেয়ার করলাম না। শাড়ি আর নাইটি, বেডশিট এগুলি শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট শপিংটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা কে কী পয়লা বৈশাখে কিনছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসলে কি বলো তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, সব কিছু ঠিকঠাক করলাম। এবার কি বলো তো, এইগুলো যে গোছানোর, সেইটা হচ্ছে সব থেকে বড় মাথা ব্যথার কাজ। সেগুলো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি গোছাবো। আমি একা একা বক করতে করতে গোছালে অনেকটা টাইম লেগে যাবে, হয়তো নাও গোছাতে পারি আজকে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেই গল্প করতে করতে শাড়িগুলো গুছিয়ে নিই। দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে তো শাড়িগুলো গুছিয়ে ফেললাম, কিন্তু এইগুলো তো গোছাতে হবে। আমার সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর একটি লাইক দিয়ে যেও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। বন্ধুরা আপাতত এইভাবে গুছিয়ে রাখলাম, পরে উঠিয়ে রাখবো আলমারিতে, এখন থাক। কি বলো তো বন্ধুরা, এই যে ওপর ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, এত রোদ্দুর, দেখেছো বাইরেটা এত রোদ্দুর যে দাঁড়ানো যাচ্ছে না। চলো তাহলে নিচের ঘরে যাই, ওই জন্য জিনিসপত্রগুলো এখন পরে তুলে নেব। এই যে আমার কাঠগোলাপ গাছটায় বেশ সুন্দর ফুল ধরতে আরম্ভ করে দিয়েছে। যেহেতু গ্রীষ্মকালেই এই ফুলগুলো বেশি ফোটে, দেখো গাছ ভরে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। গাছে তো জল দিতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ও আর একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কয়েকদিন আগে এই যে আমি কয়েকটা টবের মধ্যে কিছু বরবটির দানা দিয়েছিলাম, সেই গাছগুলো ফুটেছে। আর এই দেখো এই টবটার মধ্যে দিয়েছিলাম কলমি শাক।
দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুটেছে। এইগুলো যখন দানাগুলো দেয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য মন থেকে অনেক দুঃখিত। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখি। খুব ভালো থেকো, দেখা হবে আবার অনুশ্রীর হোম লাইফে।